এই অবস্থায় কোনোভাবেই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয় এবং প্রার্থী হিসেবে আমি একটা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। জানি না ভোটের দিন ভোট কেন্দ্রে কি হয়। সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তো আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তাহলে আমার আগামীকালকে হয়তো এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আমাদের আন্দোলন করা লাগতে পারে। এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, এটা একটা সন্ত্রাসী চক্র। তারা নির্বাচন বানচাল করতে, জনমনে আতঙ্ক ছড়াতে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে। তো আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে জানিয়েছি, এই ঘটনাগুলোতে যারা জড়িত, এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এবং জনগণ একটা নিরাপত্তাহীনতা আছে, ভোটাররা একটা আশঙ্কার মধ্যে আছে, যেখানে পরাপর এই 5টি উল্লেখযোগ্য ঘটনা, একটি বাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, একটি অফিস পুড়িয়ে দেওয়া, একজন নারীকে রেপ করে হত্যা করা, এবং চরপোড়ানে আপনার অফিস ভাঙচুর করা, একজন মানুষকে কুপিয়ে আপনার আহত করা, এরকমের উল্লেখযোগ্য ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটি সন্তোষজনক নয়। আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি নির্বাচন কমিশনের যে সচিব মহোদয়, তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি